সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের আজ 7 নম্বর পর্ব। গত পর্বে আমাদের আলোচনা হইয়াছিল উক্ত সিরাতাল মুস্তাকিমের সঠিক মানে কি তাহার হাকিকত সম্পর্কে, এবং আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব উক্ত সিরাতাল মুস্তাকিমের পড়া সম্পর্কে। কারণ সিরাতাল মুস্তাকিমের পড়ার বিষয়কে সঠিক উপলব্ধি হইলে তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের আসল হাকিকত সম্পর্কে আরো সঠিক উপলব্ধির জন্য রুহানি হিসাব অনুযায়ী সক্ষম অর্জন করা যায়। কাজেই উক্ত সিরাতাল মুস্তাকিমের পড়া সম্পর্কে বর্তমান জামানার সকল প্রকার মানব গোষ্ঠীগুণের সঠিক অবগতর জন্য আমাদের আজকের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা সঠিক এলমে তাসাউফ মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী আধ্যাত্মিক সাধনার মূল বিষয়কে কিছু আলোচনা একদম সুফি মতে করা হইবে। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের পড়া সম্পর্কে সঠিক রুহানি ইশারা সহ মানব মুক্তির প্রমাণ হিসাবে সেই মহান আল্লাহ পাক খোদ ইরশাদ ফরমায়া, ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকারি ওয়ালা জিকিরুল্লাহি আকবার। অর্থাৎ সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া, সালাত কিংবা নামাজে অন্যায় কর্ম হইতে বিরত রাখে, কিন্তু আমার জিকির হইল সর্বশ্রেষ্ঠ ইবাদত। কারণ উক্ত পবিত্র আয়াতের সর্বশেষ অংশে যে আকবর শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের আসল মানে হইল জিহাদ। অর্থাৎ তাহার জিকির দ্বারায় যে সালাত আদায় করা হয় উক্ত সালাতকে জিহাদ বলে, যাহার কারণে সেই মহান আল্লাহ পাকের জিকির সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক সতর্ক করিয়া সেই মহান নবী পাক সালাতুস সালাম এক হাদিসে তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি খোদ ইরশাদে গ্রামীণ ফরমায়া, জিকির আল্লাহ ফরদ ওয়াল মিন কাবলি কুল্লি ফরাইদ। জিকির আল্লাহ ফরদ ওয়াল মিন কাবলি কুল্লি ফরাইদ। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, সেই মহান আল্লাহ পাকের জিকির হইল তাহার সমস্ত ফরজ হইতে বড় ফরজ কিংবা সর্বশ্রেষ্ঠ ইবাদত। কাজেই উক্ত পবিত্র হাদিস এবং পবিত্র আল কোরআনের সঠিক হাকিকি ব্যাখ্যা অনুযায়ী উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের উক্ত জিকির কিভাবে বড় ফরজ এবং তাহার সর্বশ্রেষ্ঠ ইবাদত, সেই ব্যাপারে সঠিক এলেম অর্জন হইলে তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই পড়া সম্পর্কে সঠিক এলমে তাসাউফ মতে কিছুটা অনুভব করা যায়। কারণ উক্ত ফরজ হইল 2 প্রকার, এবং উক্ত 2 প্রকার ফরজের মধ্যে এক হইল অক্তীয় ফরজ আর এক হইল দায়মি ফরজ। কাজে এখন আবার উপলব্ধি করার বিষয় হইল উক্ত দায়মি ফরজ এবং অক্তীয় ফরজ উভয় ফরজ কাহাকে বলে, সেই ব্যাপারে সঠিক এলেম অর্জন হইলে তখন উক্ত ফরজ ইবাদত আদায় করার হুকুম অনুযায়ী সিরাতাল মুস্তাকিমের পড়া সম্পর্কে সঠিক এলেম অর্জন সহ ফরজ ইবাদত আদায় করিতে সক্ষম অর্জন করা যায়। কারণ উক্ত ফরজ হইল সেই মহান আল্লাহ পাকের একমাত্র হুকুম,
এবং তাহার সঠিক হুকুমের উক্ত ফরজ ইবাদত হইল 5 প্রকার। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল তাহার সেই হুকুমকৃত 5 প্রকার ফরজ ইবাদত আসলে কি কি, তাহা এখন বোর্ডে লিখিলে খুব ভালোভাবে বোঝার জন্য সুবিধা হইবে। কারণ উক্ত 5 প্রকার ফরজের মধ্যে এক হইল নামাজ, নামাজ। 2 রোজা, 3 হজ, 4 জাকাত, 5 কলমা শরীফ। নামাজ, রোজা, হজ, জাকাত, কলমা শরীফ, এই 5 হইল 5 এর মধ্যে 2 প্রকার ফরজ, যেমন নামাজ উক্তীয় ফরজ, রোজা উক্তীয় ফরজ, হজ উক্তীয় ফরজ, জাকাত উক্তীয় ফরজ, যা টাইম টাইম আদায় করিতে হয়। আর কলমা শরীফ হইল দাইমি ফরজ। दायमी, ठीक है, ये दायमी फरज। ये 4 হইল অক্তীয় ফরজ, 1 হইল দায়মি ফরজ। অর্থাৎ টোটাল 5 প্রকার ফরজ মিলিয়ে 2টা ফরজ হইল, একটা হলো অক্তীয় আর একটা হচ্ছে দায়ী। আর উক্ত ফরজ মানে হইল সেই মহান আল্লাহ পাকের একমাত্র হুকুম, এবং উক্ত উল্লেখকৃত 5 প্রকার ফরজের মধ্যে 4 হইল অক্তীয় ফরজ, ইয়ার পরে 1 হইল দায়মি ফরজ। কাজেই এখন আবার উপলব্ধি করার সঠিক বিষয় হইল উক্ত দায়মি ফরজ এবং উক্তীয় ফরজ উভয় ফরজ কাহাকে বলে, তাহার সঠিক হাকিকত সম্পর্কে। তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের পড়ার সম্পর্কে তখন উপলব্ধি করা যায়নি, কারণ উক্ত দায়মি ফরজ তাহাকেই বলে যাহা সর্বসময় আদায় করা যায়, এবং উক্ত অক্তীয় ফরজ তাহাকেই বলে যা সঠিক সময় মতো আদায় করার হুকুম রয়েছে। যেমন নামাজ টাইম আদায় করতে হয়, নামাজ, রোজা, হজ, জাকাত, টাইম টাইম আদায় করতে হয়। এই নামাজ, রোজা, হজ, জাকাত উক্ত 4 ফরজ হইল উক্তীয় ফরজ, যাহা সঠিক সময় ছাড়া আদায় করা জায়েজ নয়, কিন্তু কলমা শরীফ সর্বসময় আদায় করা জায়েজ রয়েছে, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম প্রত্যেক মানব গোষ্ঠীগণকে ঠিক মতো সতর্ক করিয়া তিনি অন্য এক হাদিসে আরো ইরশাদে ইকরামিন ফরমায়া, ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। অর্থাৎ সেই মহান নবী পাক সালাতুস সালাম মানব গোষ্ঠীগণকে ইরশাদে ইকরামিন ফরমায়া ইসলাম ধর্মকে কবুল করিয়া উক্ত পবিত্র ধর্মকৃত সমস্ত আদেশ নিষেধ মানিয়া জাহিরগত মুখ জবানি আমল দ্বারা ইবাদত করিলে কেবল একজন মুসলিম হিসাবে গণ্য হওয়া যাইবে।
তবে উক্ত ইবাদাতে উক্ত জাহিরগত ইবাদত করিয়া সঠিক ইমানদার কিংবা মুমিন বান্দা হিসাবে গণ্য হওয়া মোটেও সম্ভব নয়। কারণ সঠিক ইমানদার সহ মুমিন বান্দা হইবার জন্য মুখ জবানি জাহিরগত সেই ইবাদত অর্থাৎ উক্ত উক্তি ও ফরজকে নিজ দিল কিংবা কলবে শামিল করিয়া দায়মি ফরজ বানাইতে হইবে। তখন সঠিক মুসলমান কিংবা ইমানদার অথবা মুমিন বান্দা হিসাবে গণ্য হইতে সক্ষম হইবে, নচেত নয়। তাই যত বড় পাহাড় সমান ইবাদতকারী কিংবা বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই পড়া সম্পর্কে উপলব্ধি করা মোটেও সম্ভব নয়। কাজেই এখন আবার উপলব্ধি করার বিষয় হইল উক্ত জাহিরগত সেই মুখ জবানি ইবাদতকে নিজ দিল কিংবা কলবে কিভাবে শামিল করা যাইবে। শামিল করিয়া দায়মি ফরজ আদায় সহ সঠিক ইমানদার কিংবা মুমিন অথবা মুত্তাকি বান্দা হিসাবে গণ্য হওয়া সম্ভব হইবে। সেই ব্যাপারে যখন সঠিক এলেম হাসিল হইবে, তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের পড়া সম্পর্কে উপলব্ধির জন্য সঠিক সক্ষম হওয়া যাইবে। যার কারণে আমার মুর্শিদে পাক এক মজলিসে তিনি ইরশাদে ইগ্রামিন ফরমায়া, মানব গোষ্ঠীর জাহিরগত মুখ জবানি সেই ইবাদতকে নিজ দিল কিংবা কলবে শামিল করিয়া দায়মি ফরজ আদায় করার জন্য কোনো একজন কামেল জাত ওলি কিংবা সঠিক মুর্শিদের রুহানি ওসিলা দরকার হইবে। তখন তিনি মানব গোষ্ঠীর জাহিরগত মুখ জবানি সেই ইবাদতকে তাহার দিল কিংবা কলবে শামিল করিয়া উক্ত দিল কিংবা কলবকে দায়মি ফরজ শিক্ষা দিবে। সেই সময় তাহার দিল কিংবা কলব আর ধ্যাক ধ্যাক করিবে না, কেবল আল্লাহু আল্লাহু বলিবে। অর্থাৎ যাহাকে সিরাতাল মুস্তাকিমের সেই পড়া বলে, যে পড়ায় মুখ জবান কিংবা দেহর কোনো দরকার মোটেও নাই। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই পড়া কেবল দিল পড়িয়া থাকে, দিল কিংবা কলব, এবং উক্ত দিল কিংবা কলবকে সিরাতাল মুস্তাকিমের সেই পড়া শিখাইবার পরে দেহ যদি মরিয়া যায়, তাহাতে কোনো অসুবিধা মোটেও নাই। কারণ সেই শেষ বিচার দিবস পর্যন্ত উক্ত দিল কিংবা কলব আল্লাহু আল্লাহু পড়িতে থাকিবে, অর্থাৎ যাহাকে অমর বলে। কাজেই উক্ত সিরাতাল মুস্তাকিমের পড়া সম্পর্কে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিক উপলব্ধি হইয়াছে বলিয়া এখন কিছুটা আশা করা যাইতে পারে। কারণ আজকের পর্বে আমাদের আলোচনার মূল বিষয় ছিল সিরাতাল মুস্তাকিমের সেই পড়া সম্পর্কে। অর্থাৎ উক্ত সিরাতাল মুস্তাকিমের পড়া হইল মানব দেহর দিল কিংবা কলবে পড়া, যে পড়া মুমিন বান্দা পড়িতে থাকে। এবং উক্ত বিষয় আরো সঠিক উপলব্ধির জন্য সিরাতাল মুস্তাকিমের টিভি অনুষ্ঠানের 8 নম্বর পর্বকে শুনিতে হইবে, অথবা নিচে ডেসক্রিপশনে সাধনা শরীফ রুহানি কিতাবের লিঙ্ক রয়েছে, একদম ফ্রি ডাউনলোড করিয়া উক্ত রুহানি কিতাব পড়িলে তখন আরো সঠিক উপলব্ধি হইবে। নচেত কোনো মোকাম্মেল রুহানি ওসিলা গ্রহণ করিয়া আধ্যাত্মিক সাধনা করিতে পারিলে তখন উক্ত রুহানি প্রমাণ সহ নিজে খোদ উপলব্ধি করা যায়।
কিন্তু বর্তমান জামানার মধ্যে যে সমস্ত ওসিলা দেখা যাইতেছে, সেই তাহাদের ওসিলায় সিরাতাল মুস্তাকিমের পড়া সম্পর্কে উপলব্ধি করা সম্ভব নয়। কারণ বর্তমান জামানার মধ্যে ওসিলা হইল কেউ গদিনিসিন পীর, কেউ জালি পীর, কেউ ডাব্বা পীর, কেউ মন গড়া পীর, কেউ এ পীর, কেউ সে পীর, বিভিন্ন পীর। বর্তমান জামানার সমস্ত স্থানে কেবল পীর আর পীর। সেই সমস্ত পীরের ওসিলায় সিরাতাল মুস্তাকিমের উক্ত পড়া হাসিল করা কোনো মতে সম্ভব নয়। তাহা হাসিল করার জন্য কামেল ওলি কিংবা মুর্শিদের সঠিক রুহানি ওসিলা দরকার হইবে। তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই পড়া হাসিল হইবে, নচেত নয়। কাজেই এখন সিরাতাল মুস্তাকিমের রুহানি আলোচনা আজ এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো বিষয় কিছু রুহানি আলোচনা, মানব মুক্তির প্রমাণ সহ সঠিক এলমে তাসাব মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী আধ্যাত্মিক সাধনার যুক্তি অনুসারে একদম সুফি মতে উক্ত আলোচনা করা হইবে ইনশাল্লাহ, যদি মুর্শিদ দয়া করে। এবং সিরাতাল মুস্তাকিম টিভির আলোচনা বোঝার যদি কারোর সঠিক অসুবিধা হয়, তবে কমেন্ট বক্সে বাংলায় লিখিবে, তাহাকে দলিল এবং প্রমাণ সহ বুঝানো হইবে ইনশাল্লাহ।